আমাদের চোখ যদি সুন্দর হতো তাহলে দেখতাম মানুষগুলো কত সুন্দর। মনে করে ধোলা হলেই সুন্দর, বলে ধোলা ধোলা এইটা সুন্দর। ডাকাতগুলো ডাকাত। একটা মানুষ কালো হলেও তার মধ্যে সৌন্দর্য আছে না নাই? একটা মেয়ের গায়ের রং কালো, তার চেহারার মধ্যে সৌন্দর্য আছে না নাই? বলে না হুজুর, আমার স্ত্রী সুন্দর না, কালা কালা। তুই ডাকাত। একটা মেয়ের গায়ের রং কালো হলেও তার চেহারার মধ্যে সৌন্দর্য আছে না নাই? স্ত্রীকে বলবেন তুমি সুন্দরী, তুমি অনন্যা, তোমার যে সুন্দরী এই পৃথিবীর মধ্যে আর একটাও নেই। তাহলে ভালোবাসা বাড়িয়ে দিবে কে? আমি এগুলো উৎসাহিতর জন্য বলি, এই স্বামী স্ত্রীর ভালোবাসা জান্নাত থেকে এসেছে। সাইয়েদানা আদম আলাইহিস সালাম আর মা হাওয়া থেকে এই ভালোবাসা এসেছে। স্ত্রীর হাতের উপর হাত রাখলে সগীরা গুনাহগুলো ঝরে যায়। স্ত্রীর চোখে নজর করে তাকিয়ে দেখলে চোখের সগীরা গুনাহগুলো ঝরে যায়। স্ত্রীর জন্য খরচ করলে সাদকার সওয়াব আছে না নাই? স্ত্রীকে সুন্দর সুন্দর জামা কাপড় কিনে দিলে সওয়াব আছে না নাই? স্ত্রীকে কক্সবাজার বেড়াতে নিয়ে গেলে সওয়াব আছে না নাই? স্ত্রীকে ফুল কিনে দিলে সওয়াব আছে না নাই? স্ত্রীকে ভালোবাসার গান শোনালে সওয়াব আছে না নাই? তোমারে লেগেছে কত যে ভালো, চাঁদ বুঝি তা জানে। রাতেরও আধারে ধূসর হয়ে তাই সে আমারে টানে। চাঁদ বুঝি তা জানে। আধরাতে যদি ঘুম ভেঙে যায়, মনে পড়ে মোরে প্রিয়। চাঁদ হয়ে রব আকাশের গায়, বাতায়ন খুলে দিও। এগুলো গান স্ত্রীকে বললে, স্ত্রীকে শোনালে সওয়াব আছে না নাই? এই গানগুলো যদি স্ত্রীকে না বলে চাচাতো বোনকে শোনান, শালীকে শোনান, এলাকার মেয়েদেরকে নিয়ে টাঙ্কি মারেন, ফিল্ডিং মারেন, তাহলে গুনাহ আছে না নাই? এই জিনিসগুলো, এই গানগুলো জায়গা মতো শোনাতে হবে, স্ত্রীদেরকে শোনাতে হবে, তাহলে সওয়াব আছে। তার কারণ বিশ্বনবী ওনার স্ত্রীদেরকে নিয়ে খুনসুটি করতেন, এরকম ভাবে ভালোবাসা করতেন, এরকম ভাবে খুনসুটি করতেন। আমরাও যদি এরকম খুনসুটি করি, স্ত্রীদেরকে এভাবে ভালোবাসার গান শোনাই, স্ত্রীদেরকে নিয়ে বেড়াতে যাই, স্ত্রীদের জন্য যদি খরচ করি, তাহলে সওয়াব আছে না নাই? এই জন্য আমি বলি বিয়েটা সহজ করে দিয়ে। আজকালকার পোলাপান 18 থেকে 16 থেকে 18 বছরের মধ্যে ম্যাচুরিয়েট হয়ে যায়। 32 বছর বয়সে বিয়ের পিঁড়িতে বসান।